জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে উঠে আসা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। গাজা ইসরায়েলি ড্রোন হামলায় আরও ৩ ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংস হামলায় ইসরায়েলদের। ক্ষুধা যন্ত্রণায় ধুঁকছে গাজার ১০ লাখ শিশু, ইউনিসেফের সতর্কবার্তা। মঙ্গল গ্রহে পানির অস্তিত্বের নতুন প্রমাণ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনার মধ্যে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। সোমবার ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় মেডিকেল সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে এ তথ্য জানিয়েছে। গাজার মেডিকেল কর্মীদের মতে বুরেইজ শরণার্থী শিবিরের কাছে একটি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ৩ তরুণ নিহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। অন্যদিকে গাজার দক্ষিণের রাফা শহরে আরেকটি বিমান হামলায় ৩ জন আহত হয়েছেন। রাফার বাসিন্দারা জানিয়েছেন শহরের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনীর প্রায় নিয়মিত হামলা চলছে। এদিকে নতুন যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি নেই। ইসরায়েল মূলত যুদ্ধবিরতির প্রথম ধাপের সম্প্রসারণ বা বাকি জিম্মিদের মুক্তি চায়, যা মার্কিন দূত স্টিভ উইটকফ সমর্থন করেছেন। কিন্তু হামাস বলছে তারা কেবল তখনই বন্দীদের মুক্তি দেবে যখন দ্বিতীয় ধাপে চুক্তি কার্যকর হবে, যা গত ২রা মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। এ বিষয়ে হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কুনা বলেছেন, হামাস সম্পূর্ণভাবে চুক্তি মেনে চলেছে, কিন্তু ইসরায়েল কিছু ধারা মানেনি। ইসরায়েল চুক্তি ব্যর্থ করতে চায় এবং নতুন শর্ত আরোপের প্রচেষ্টা চালাচ্ছে। দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাদের সেনাবাহিনীর সহযোগিতায় অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের উপর সহিংস হামলা চালাচ্ছে, তাদের বাড়িঘর ও দোকানপাট আক্রমণ করছে এবং সাধারণ মানুষকে আহত করছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা WAFA জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনাকারী সোমবার তাদের সেনাবাহিনীর সহায়তায় ওয়াদি হিলুয়া ও পূর্ব আল কুদসের সিলওয়ান এলাকায় ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে। সোশ্যাল অ্যাক্টিভিস্ট আরিফ জাবের জানান, আল খালিলের পুরাতন শহর এবং আশেপাশের জাবের আস-সালাইমেহে এবং ওয়াদি নাসারাহ বেশ কয়েকটি এলাকায় ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা। এই সময় ৬৪ বছর বয়সী আব্দুল আজিজ আল শান্তির দোকানে হামলা চালিয়ে তাকে মাথায় গুরুতর আহত করা হয়। এছাড়া ওয়াদি আল হুসেন এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়ির উপর পাথর ও কাঁচের বোতল নিক্ষেপ করেছে। অন্যদিকে রামাল্লার উত্তর পশ্চিমে নবী সালেহ গ্রামে ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং সেখানে অবস্থান করা একটি গাড়িতে গুলি বর্ষণ করেছে, তবে এতে হতাহতের খবর নিশ্চিত করা যায়নি। ইসরায়েলি বাহিনী তাদের চলমান অভিযানের ৪৮তম দিনেও তুলকারিম শহর ও এর শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। এছাড়া নুরসাম শরণার্থী শিবিরের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ও ধ্বংস করে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে। ইসরায়েলি সেনারা তুল কারেরেম প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে এবং সাধারণ ফিলিস্তিনিদের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। তারা সামরিক যান ও বুলডোজার ব্যবহার করে দখলকৃত ভবনগুলোকে সেনা ঘাঁটিতে রূপান্তর করছে। ইসরায়েলি বাহিনী এমনকি নুরসাম শরণার্থী শিবিরে যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে রোগীকে স্থানান্তর করতে বাধা দিয়েছে। এছাড়া নুরসাম শরণার্থী শিবির থেকে ইতিমধ্যে ১২,০০০ জনকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে, আর তুল কালিম শরণার্থী শিবির থেকেও আরও ১২,০০০ জনকে উচ্ছেদ করা হয়েছে। এই সহিংসতা জবরদখল ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব নীতিরই অংশ, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের উপর চলমান দমন পীড়নের বহিঃপ্রকাশ। দখলদার ইসরায়েলের অবরোধের ফলে চরম ক্ষুধা যন্ত্রণায় ধুঁকছে গাজার ১০ লাখ শিশু, কারণ সেখানে বর্তমানে খাদ্য পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সোমবার এক সতর্কবার্তায় এমনই তথ্য দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। ইউনিসেফ জানিয়েছেন, সম্পূর্ণ অবরোধের কারণে গাজার হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানি ও ন্যূনতম স্যানিটেশনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এমন সংকটাপন্ন অবস্থায় গাজার শিশুদের জীবন বাঁচাতে অবিলম্বে কিছু পানি ও বিদ্যুৎ প্রবেশ করতে দিতে হবে বলে আহ্বান জানান দের আল বালাহ থেকে ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার্দ বাইক বেদার। তিনি বলেন, পানি একটি মৌলিক মানবাধিকার, যা অস্বীকার করা উচিত নয়। ইউনিসেফ ও তার সহযোগী সংস্থাগুলো সাহায্যের চেষ্টা করলেও অবরোধ পুরোপুরি না তোলা হলে বা স্থায়ী যুদ্ধবিরতি না হলে এই সংকট কাটানো সম্ভব নয়।
এই সংকটের ফলে যেসব দাতব্য সংস্থা আগে হাজারো মানুষকে খাদ্য সরবরাহ করত সেগুলো এখনো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ উপত্যকা জুড়ে রান্নার গ্যাস ও বিশুদ্ধ পানির অভাব তীব্রতর হচ্ছে। আল জাজিরা তারেক আবু আজম দেওয়ার আল বালাহ থেকে জানিয়েছেন, বাজারগুলোতে পণ্য ফুরিয়ে যাচ্ছে, আর যেটুকু আছে সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে। গাজার এক কমিউনিটি কিচেন চালানো মোহাম্মদ আবু হামজা বলেন, অসংখ্য বাস্তুচ্যুত পরিবারকে সাহায্য করা কমিউনিটি কিচেনগুলোই ছিল তাদের বেঁচে থাকার শেষ ভরসা। কিন্তু সীমান্ত বন্ধ থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এখন আর খাবার নেই, গ্যাস নেই, কাঠ নেই, কিচেনগুলো চালানোর মতো কিছুই নেই। অথচ তীব্র ক্ষুধা গোটা গাজাকে গ্রাস করছে। ইসরায়েলি অবরোধের মধ্যে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে গাজার প্রধান পানি পরিশোধন কেন্দ্রটি দৈনিক 17,000 ঘনমিটার থেকে মাত্র 2,000 ঘনমিটার পানি উৎপাদন করতে পারছে। এর পাশাপাশি গত 16 দিন ধরে উপত্যকায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করতে পারেনি, যার ফলে সেখানে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, জ্বালানি ও রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার ও পানির জন্য অপেক্ষা করছে, অথচ বাজারের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের পক্ষে কোনো কিছুই কেনা সম্ভব হচ্ছে না। জাতিসংঘ কর্মকর্তারা বারবার সতর্ক করে বলেছেন, যদি দ্রুত সাহায্য প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে হাসপাতালগুলো ধসে পড়বে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তারপরও এই অমানবিক কাজ থেকে সরে আসছে না ইসরায়েল। উল্টে গাজায় ও পশ্চিম তীরে সামরিক অভিযান ও বিমান হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যা করে চলেছে।